রাধে রাধে। আমরা ভগবত কথামৃতে বা ভগবত পাঠ কীর্তনে আমরা অংশ নিই, কিন্তু আমরা ভগবত কৃপা অনুভব করতে পারি না বা ভগবত কৃপা নিজের জীবন দর্শনে আমাদের লাভ হয় না। তখন আমরা বলি না যে এত ডাকলাম তবু ভগবান আমাকে ঠিক দেখে না। তো ভগবান যে তোমাকে দেখবে, তুমি তো দেখার জায়গাটাকে তুমি ঠিক করে রাখতে পারো না, বা ভগবানকে তুমি দেখবে, তুমি সেই নয়নটাকে ঠিক করে রাখতে পারো না। এই যে আমাদের দুটি নয়ন আছে না, এই নয়ন দুটি কামিনী কঞ্চন দর্শন করার জন্যই ব্যস্ত আছে। সেই কারণে ভগবত তত্ত্বকে আমরা দর্শন করতে পারি। এই যে দেহটা সৃষ্টি হয়েছে, এই দেহের মধ্যে একটা তৃতীয় চক্ষু বা তৃতীয় নয়ন আছে, যা কিনা গুরু পদস্পর্শ স্পর্শ করলেই সেই গুরু সেই তৃতীয় নয়নের উন্মোচন ঘটান। তখন ওই তৃতীয় নয়ন দ্বারা ভগবত তত্ত্বকে দর্শন করা যায়। আর ভগবত তত্ত্ব যখন দর্শন করা যায়, তখন ভগবত কৃপা হৃদয় অধিকার করে। তখন ভগবত কৃপার আলোকে এই জীবন ধন্য হয়ে যায়। তখন ভগবত কৃপাও পাওয়া যায় এবং ভগবত দর্শনও হয়। তখন ভগবত দর্শনের দ্বারা সে আধ্যাত্ম তত্ত্বের মাধ্যমে জীবন মৃত্যু একাকার হয়ে যায়, হয়ে গিয়ে জীব বা জীবের জীবাত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়। এর জন্য প্রয়োজন গুরুর প্রদত্ত সাধনের দ্বারাই আধ্যাত্ম পথকে অনুসরণ করে সেই পথের সম্মুখীন হওয়া।